আমার প্রিয় ভাইরা, এই সূর্য আল্লাহর হুকুমে উদিত হয়, আল্লাহর হুকুমে অস্তমিত হয়, এটাই চিরন্তন সত্য, এভারলাস্টিং ট্রুথ। একদিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজ পড়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি কাজের জন্য একটু দূরে পাঠিয়ে দিয়েছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার আগে আসরের রক্ত হয়ে গেল। নবীজি আসরের নামাজ পড়ে ফেললেন। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আসলেন। আসার পর নবীজির আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে নবীজি মাথা মুবারক রেখে বিশ্রাম করতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা এখন আসর নামাজ পড়েন না। একটু সময় পর সূর্য পশ্চিম আকাশে অস্তমিত হয়ে যাবে। আসরের রক্ত বেশি আর বাকি নেই। আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতেছেন, আমি কি আসর নামাজ পড়ব নাকি যেভাবে বসে আছি নবীজি আমার কোলে বিশ্রাম নিতেছেন এইভাবেই থাকবো। ফাইনালি তিনি সিদ্ধান্ত নিলেন, নামাজ কাজা হয়ে যাক, রহমতের নবী, দয়ার নবী, সাইয়্যিদুল মুরসালিন, আল্লাহর প্রিয় হাবিবের বিশ্রামে যেন কোনো ব্যাঘাত না আসে। সূর্য ডুবে গেল, নবীজি উঠে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে বসে একটু চিন্তা করতেছেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, আলী হে, তুমি কি চিন্তা করতেছো? আলী ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বিশ্রাম করতেছেন, সেই জন্য আপনার বিশ্রামে আঘাত হবে, আমি এই জন্য আসরের নামাজ পড়তে পারি না। সাথে সাথে আল্লাহর নবী বললেন, আলী, দুশ্চিন্তা কিসের? কোনো চিন্তা করো না, এখনই সূর্য ফিরে আসতেছে এবং আসরের নামাজের সময় সূর্য যেখানে থাকেন সেখানে চলে আসতেছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। একটু চিন্তা করলেন, সাথে সাথে আল্লাহর হাবিব পশ্চিম দিকে সূর্যকে লক্ষ্য করে দোয়া করলেন। সাথে সাথে ডুবন্ত সূর্যটা আবার ফিরে এসে আসরের নামাজের সময় যেখানে থাকে সেখানে চলে আসছে। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। আসুন ভূমিকা আলোচনা না গিয়ে সরাসরি মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন থেকে কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারিম, এর মধ্যে কি কোনো সন্দেহ আছে? কোনো সংশয় আছে? কোনো ভুল আছে? নেই। আজও পর্যন্ত পৃথিবীর কেউ জর্রা পরিমাণ কোনো ত্রুটি খুঁজে পায় নাই কোরআনে কারিমে, এবং পাবেও না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীর যত বড় জ্ঞানী বিজ্ঞানী হোক, যত বড় স্কলার হোক, সে যদি তার কিতাবের মধ্যে লিখে যে এই বইয়ের মধ্যে কোনো রগ নেই, দেয়ার ইজ নো এনি এরর অর রং ইন দিস বুক, এই বই কি পাবলিশড হবে? এই বই পড়বে কেউ? পড়বে না। বরং লিখে দেওয়া হয়, যদি কোনো বিজ্ঞ পাঠকের দৃষ্টিতে কোনো ভুল ধরা পড়ে তাহলে মেহেরবানি করে দয়া করে আমাদেরকে জানালে পরবর্তী মুদ্রণে, পরবর্তী সংস্করণে সংশোধন করে ছাপা হবে, তাই না? আমার প্রিয় ভাইরা, এই পৃথিবীতে একটি মাত্র মহাগ্রন্থ, যে গ্রন্থের, যেই কিতাবের শুরুতেই ওই গ্রন্থের মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। This is the book, there is no any error or doubt. It is the guidelines for the God fearing. এই কিতাব
যে কিতাবের মধ্যে সন্দেহের কোনো অবকাশ নেই, এবং এই কিতাব হলো খোদা বিরোধীর জন্য, সত্য সন্ধানীদের জন্য পথ প্রদর্শক। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এই কোরআন কেন নাজিল হয়েছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কেন নাজিল হয়েছে সেই কথা বলে দিয়েছেন। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হাকীম। This is the book of Prophet Muhammad we have revealed to you. You might bring mankind out of darkness into the light of Hidayah by the permission of their Lord. Hey Muhammad sallallahu alayhi wasallam, আমি আল্লাহ এই কিতাবকে আপনার উপর নাজিল করেছি যেন আপনি পথহারা গুমরাহী পাপী তাপী মানুষগুলোকে তাদের প্রভুর অনুমতিক্রমে আলোর পথে, হেদায়েতের পথে আপনি বের করে নিয়ে আসতে পারে। তাহলে এই পাপ পঙ্কিলময় সমাজ থেকে আমরা যদি বের হয়ে আসতে চাই, সমাজকে যদি সংশোধন করতে চাই, আমাদের মধ্যে যদি উন্নতি চাই, শান্তি চাই, কল্যাণ চাই, তাহলে কোরআন ছাড়া কি সম্ভব? তাহলে কোরআনের আলোচনা শোনার দরকার আছে কি নাই? সবাই চিৎকার মেরে বলেন আছে কি নাই? আমার প্রিয় ভাইয়েরা, আমরা আল্লাহর দরবার শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটি কিতাব দিয়েছেন যেই কিতাবের সমকক্ষ কোনো কিতাব পৃথিবীতে আসে নাই, ইভেন অন্য কোনো নবী রাসূল পর্যন্ত পায় নাই। কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। শুনো মুমিন মুসলমান, পড়ে দেখো না কুরআন, কত শান্তি পাওয়া যায়। আমার প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কত নিয়ামত দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ঘোষণা করে দিয়েছেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া। তিনি আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু সৃষ্টি করেছেন মানুষের কল্যাণে, মানুষের জন্য। আমরা 18,000 মাখলুকাতের কথা শুনছি, তাই না? 18,000 নয়। প্রাণী বিজ্ঞানীগণ গবেষণা করে বের করেছেন, এই পর্যন্ত তারা শুধু প্রাণী বিজ্ঞানীরা মাটি, গাছপালা, অন্য কোনো মেটাল নিয়ে নয়, অন্য কোনো পদার্থ নিয়ে নয়, শুধুমাত্র প্রাণী বিজ্ঞানীরা গবেষণা করে বের করেছেন দেয়ার আর 35 মিলিয়ন লাইফ ফর্ম ইন দ্য আর্থ। পৃথিবীতে 35 মিলিয়নের উপরে প্রাণীর সন্ধান তারা পেয়েছেন। 10 লাখে 1 মিলিয়ন, এরকম 35 লক্ষ মিলিয়ন লাইফ ফর্ম প্রাণীর সন্ধান পেয়েছেন। যেগুলো কিছু দেখা যায়, যেগুলো দেখা যায় সেগুলো তো দেখাই যায় ভিজিবল, এবং কিছু ইনভিজিবল যেগুলো এত ছোট দেখাই যায় না, মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দেখতে হয়। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। এই 35 মিলিয়ন প্রাণীর মধ্যে দৃশ্যমান অদৃশ্যমান অনলি 5 মিলিয়নের উপরে তারা রিসার্চ করেছেন, গবেষণা করেছেন। কত মিলিয়ন? 5 মিলিয়ন। দেখেন, মানে ইন দ্য লাইফ অফ দ্য সায়েন্স, কোরআনের বাণী যে সত্য, কোরআনের বাণী যে সঠিক। আল্লাহ পাক বলেছেন এই জমিনে, এই আর্থের মধ্যে যা কিছু সৃষ্টি করেছি সব মানবতার কল্যাণে। এই কথা যে সত্য তা সায়েন্টিফিক প্রুফ বিজ্ঞানীরা 5 মিলিয়নের উপর গবেষণা করে তারা পেয়েছেন। ইচ
and every life form are playing an important role in the natural ecosystem. বিজ্ঞানীরা গবেষণা করে পেয়েছেন দৃশ্যমান ও অদৃশ্যমান প্রত্যেকটা প্রাণী মানবতার কল্যাণে এই ন্যাচারাল ইকোসিস্টেমে এই প্রাকৃতিক জগতে তারা ভূমিকা পালন করতেছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এত সৃষ্টি, এত নিয়ামত আল্লাহ দান করছেন কাদের জন্য? মানুষের জন্য। কেন? মানুষ এই নিয়ামত রাজুকুলকে ভোগ করে তারা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করবে। মানুষ বানালেন কেন? ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত বন্দেগীর জন্য। এই নিয়ামত ভোগ করে মানুষ এবং জিনদের মধ্যে অনেকে আল্লাহর নাফরমানি করতেছে না? তাহলে যারা আল্লাহর নাফরমানি করতেছে তারা কি ঠিক কাজ করতেছে? তাদের পরিণতি কি হবে? জাহান্নাম হয়ে যাবে। আবার এই মানুষের মধ্যে অসংখ্য মানুষ আল্লাহ রাসূলের উপর ঈমান এনে ইসলামের সুশীতল ছায়াতলে এসে ইমানি জিন্দেগি গঠন করে জান্নাতে যাওয়ার উপযোগী হচ্ছে, তাই না? আমরা কি জান্নাতে যেতে চাই কি চাই না? আমার প্রিয় ভাইরা, দেখুন, ইসলামকে পালন করা এটা তাকদীরের ব্যাপার, এটা ভাগ্যের ব্যাপার, নসিবের ব্যাপার। এটা আল্লাহর পক্ষ থেকে গ্রেট ব্লেসিং। নবীর বাড়ির পাশের লোক ঈমান পাইল না, জিন্দেগি ভর নবীর বিরোধিতা করলো, শত্রুতা করলো। আবার শত শত হাজার হাজার মাইল দূর থেকে মানুষ নয় জিন হয়ে আল্লাহর নবীর দোয়া লাভ করেছেন, বলি সুবহানাল্লাহ। মক্কা নগরীতে ওলীদ নামে এক কাফের ছিল, সে মূর্তি পূজা করত। তার একটি স্বর্ণের মূর্তি ছিল। এই মূর্তিটা একদিন বলতেছে, মুহাম্মদ মিথ্যা নবী, মুহাম্মদ সত্য নবী নয়, তোমরা মুহাম্মদের অনুসরণ করো না। সে তো মহা খুশি, এতদিন ধরে মূর্তির পূজা করতেছে, মূর্তি কথা বলে না, আজকে তার মূর্তি কথা বলতেছে, সে তো মহা খুশি। সে ঘর থেকে বের হয়ে রাস্তা যাকে পায় তাকেই বলে, শুনছো কি, যে আমার মূর্তি আজকে কথা বলেছে। লোকজন অবাক, তো রুমিয়া মূর্তি আবার কথা বলে নাকি? আমরা তো মূর্তি পূজা করি, মূর্তি কোনদিন কথা বলে? বাপ দাদারা মূর্তির পূজা করে আসতেছে, সে বাবা আমরা করে আসতেছি, মূর্তি কথা বলে এটা আমি বিশ্বাস করি না। সে বাজারে গিয়ে বলল, আমার মূর্তি কথা বলেছে। কি বলেছে? যে মুহাম্মদ মিথ্যা নবী, মুহাম্মদ সত্য নবী নয়, তোমরা তার অনুসরণ করো না। এরাও অবাক, বিশ্বাস করতে চায় না, মূর্তি কথা বলে নাকি? তখন বলো, যদি বিশ্বাস না করে তাহলে আসো আমার বাড়িতে এসে দেখো। ওলীদের সাথে অনেক লোক আসলো, বাড়িতে এসে দেখি এখনো পর্যন্ত ওই মূর্তিটা বলতেছে মুহাম্মদ সত্য নবী নয়, মুহাম্মদ মিথ্যা নবী, মুহাম্মদের অনুসরণ করো না। নাউযু বিল্লাহি মিন যালিক। এবার ওলীদকে পরামর্শ দেওয়া হলো, একটা কাজ করো, আগামীকালকের জন্য একটা সভা ডাকো তোমার বাড়িতে, সবাই আসবে, সবাই শুনবে যে মূর্তি সাক্ষ্য দিচ্ছে মুহাম্মদ সত্য নবী নয়। সিদ্ধান্তটা ওলীদের নিকট খুব পছন্দ হলো এবং এই সিদ্ধান্ত হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দাওয়াত করা হবে। সেই মোতাবেক পরের দিন তার বাড়িতে লোকজন জমা হয়ে গেল। তা আন্দাজ করতে পারছেন কি পরিমাণ লোক হতে পারে। যে শুনছে সেই আসছে, লোকজন অপেক্ষা করতেছে। পিন ড্রপ সাইলেন্স, পিন পতন নীরবতা, কোনো শব্দ নাই, সবাই অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে মূর্তির মুখের দিকে। এখনো মূর্তি কিছু বলে না। যেই মাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশরীফ আনলেন, সাথে সাথে মূর্তি বলতেছে, হে উপস্থিত জনতা, তোমরা জেনে রাখো, শুনে রাখো, মুহাম্মদ সত্য নবী, তোমরা মিথ্যা এবং তোমাদের মূর্তি মিথ্যা।
তোমাদের মূর্তি পথভ্রষ্ট এবং গুমরাহি, তোমাদেরকে সে গুমরাহির দিকে ডাকতেছে। আল্লাহু আকবার। মুহাম্মদ সত্য নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, অনুকরণ করো। তোমরা তোমাদের আকল দিয়ে, বুদ্ধি দিয়ে, বিবেক দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনার চেষ্টা করো। যদি তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ না করো, তাহলে তোমরা জাহান্নামী হয়ে যাবে। ওলীদ এবং তার সঙ্গী সাথী যারা ছিল, তারা তো রাগে গুসা একেবারে থরথর করে কাঁপতেছে। সেই মূর্তিটাকে এনে আছাড় দিয়ে মাটিতে ফেলে দিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ী বেশে সেখান থেকে ফিরত এসেছেন। বলি সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এখানে শেষ নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটতেছেন, পথিমধ্যে দেখা যাচ্ছে দূর থেকে সবুজ পোশাক পরিহিত একজন ব্যক্তি ঘোড়ার পৃষ্ঠে সওয়ার হয়ে আসতেছে এবং তার হাতে একটি তরবারি। নবীজির সামনে এসে ঘোড়া থেকে নেমে গেল। তার তরবারি থেকে এখনো পর্যন্ত রক্ত ঝরতেছে। সকলে একটু দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার প্রিয় ভাইয়েরা, নবীজির সামনে এসে নবীজিকে সালাম বলল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব সালামের জবাব দিলেন। তারপর জিজ্ঞেস করলেন, তুমি কে? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন মুসলমান, আপনার একজন নগণ্য উম্মত গোলাম। আমি মিশরের তুর পাহাড় থেকে এসেছি। আমি কয়েকদিনের জন্য বাড়িতে গিয়ে একটি কাজের জন্য ঘর থেকে বের হয়েছিলাম। আমি এসে দেখি আমার পরিবারবর্গ কান্নাকাটি করতেছে। তাদেরকে যখন আমি জিজ্ঞেস করি, তোমরা কেন এমনি করে কান্না করতেছো, তারা বলল, মক্কা নগরীতে ওলীদের মূর্তির ভিতরে একটা দুষ্ট জিন প্রবেশ করে আপনার বিরুদ্ধে যা তা বলেছে এবং সে আজকেও ওলীদের মূর্তির ভিতরে প্রবেশ করে আপনার বিরুদ্ধে কথা বলার জন্য সে রওনা দিয়েছে। এটা আমি জানতে পেরে দ্রুত গতিতে আমি চলে আসলাম আমার হাতে তরবারি নিয়ে এবং পথিমধ্যে ওই দুষ্ট জিনটাকে আমার নিজের হাতে তরবারি দিয়ে আমি কতল করেছি। কতল করে দ্রুত গতিতে ওলীদের বাড়িতে গিয়ে ওলীদের মূর্তির ভিতরে প্রবেশ করে আজকের বক্তব্য আমি রেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হলেন এবং এই জিনের জন্য দোয়া করেন। আল্লাহু আকবার। তাহলে মানুষ হয়ে নবী গ্রামের জন্মগ্রহণ করে নবীকে চিনল না, নবীর দুশ্মনী করল, আর হাজার হাজার মাইল দূরে জিন হয়ে আল্লাহ রাসূলের উপর ঈমান এনে জান্নাতের অধিকারী হলো। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে এখনো সজাগ হতে হবে। কোরআন পেয়েছি, রাসূল পেয়েছি, রাসূলের পরবর্তী যুগে আমরা ওলিয়া উলিয়া পেয়েছি, আলেম ওলামা পেয়েছি, তারপরও যদি আমরা ইমানে জিন্দেগি গঠন না করতে পারি, তাহলে আমাদের মতো কপাল পোড়ার কে আছে? আমরা কি ইমানে জিন্দেগি গঠন করব কি করব না? আমরা কি মসজিদমুখী হব না? আমরা কি আলেম ওলামামুখী হব কি হব না? আমরা কি হক্কানি পীর মাশায়েখদের পথে চলবো কি চলবো না? আমরা কি আল্লাহর নবী সাহাবীদের পথে চলবো কি চলবো না? আমরা কি আল্লাহর নবীর পথে চলবো কি চলবো না? আমরা কি আল্লাহর পথে চলবো কি চলবো না? চিৎকার মেরে বলেন, চলবো কি চলবো না? আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনের পথে, নবীর হাদিসের পথে, নবী সাহাবীদের পথে, আল্লাহর ওলিদের পথে চলার তৌফিক দান করেন, বলেন আমিন।
আমার প্রিয় ভাইরা, আমি মিশরে ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর একজন স্রষ্টা আছে, এটা আমাদের বিশ্বাস আছে কি না? কিন্তু দেয়ার ইজ এ লট অফ পিপল দ্যাট আর সেইং দ্যার ইজ নো এনি গড, দ্যার ইজ নো এনি লর্ড, দ্যার ইজ নো এনি ক্রিয়েটর। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেও তাদের ব্রেনে, তাদের মাথার মধ্যে ঢুকে গেছে এই কথা। নাউজুবিল্লাহ মিন যালিক। আমরা কোথায় আছি? একসময় নন মুসলিমরা বলতো এগুলো। এখন মুসলমানের সন্তানেরা বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে, ইয়াং জেনারেশন, এদের ব্রেন ওয়াশ করা হয়েছে, তাদেরকেও বোঝানো হচ্ছে আল্লাহ নেই, পৃথিবী এমনি সৃষ্টি হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে আমাদেরকে কোরআনের আলোকে কথা বলতে হবে, বাস্তবতার নিরিখে কথা বলতে হবে। যুব সমাজদেরকে সচেতন করতে হবে, তাদেরকে কনসাস করতে হবে। উই হ্যাভ টু ইনভাইট দেম to the faith of Holy Quran, to the faith of prophetic traditions. আমার প্রিয় যুবক ভাইরা, তোমাদেরকে টার্গেট করেছে ইহুদি খ্রিস্টানরা। এই পৃথিবী একজন স্রষ্টা আছে এবং তার হুকুমে পৃথিবী চলছে, সেটা আল্লাহ পাক দেখিয়েছেন বিভিন্ন মুজিজার মাধ্যমে, কেরামতের মাধ্যমে, নবীর মুজিজার মাধ্যমে এবং ওলিয়া উলিয়াদের কেরামতের মাধ্যমে। এগুলো আমাদের জানার দরকার আছে। এই যে সূর্যটাকে সৃষ্টি করেছেন, এই সূর্য কার হুকুমে চলে? আল্লাহর হুকুমে চলে। আমার প্রিয় ভাইরা, এই সূর্য আল্লাহর হুকুমে উদিত হয়, আল্লাহর হুকুমে অস্তমিত হয়, এটাই চিরন্তন সত্য, এভারলাস্টিং ট্রুথ। একদিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজ পড়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটি কাজের জন্য একটু দূরে পাঠিয়ে দিয়েছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার আগে আসরের রক্ত হয়ে গেল। নবীজি আসরের নামাজ পড়ে ফেললেন। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আসলেন। আসার পর নবীজির আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে নবীজি মাথা মুবারক রেখে বিশ্রাম করতেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা এখন আসর নামাজ পড়েন না। একটু সময় পর সূর্য পশ্চিম আকাশে অস্তমিত হয়ে যাবে। আসরের রক্ত বেশি আর বাকি নেই। আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতেছেন, আমি কি আসর নামাজ পড়ব নাকি যেভাবে বসে আছি নবীজি আমার কোলে বিশ্রাম নিতেছেন এইভাবেই থাকবো। ফাইনালি তিনি সিদ্ধান্ত নিলেন নামাজ কাজা হয়ে যাক, রহমতের নবী, দয়ার নবী সাইয়্যিদুল মুরসালিন, আল্লাহ প্রিয় হাবিবের বিশ্রামে যেন কোনো ব্যাঘাত না আসে। সূর্য ডুবে গেল, নবীজি উঠে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে বসে একটু চিন্তা করতেছেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, আলী হে, তুমি কি চিন্তা করতেছো? আলী ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বিশ্রাম করতেছেন, সেই জন্য আপনার বিশ্রামে আঘাত হবে, আমি এই জন্য আসরের নামাজ পড়তে পারি না। সাথে সাথে আল্লাহর নবী বললেন, আলী, দুশ্চিন্তা কিসের? কোনো চিন্তা করো না, এখনই সূর্য ফিরে আসতেছে এবং আসরের নামাজের সময় সূর্য যেখানে থাকেন সেখানে চলে আসতেছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। একটু চিন্তা করলেন, সাথে সাথে আল্লাহর হাবিব পশ্চিম দিকে সূর্যকে লক্ষ্য করে দোয়া করলেন। সাথে সাথে ডুবন্ত সূর্যটা আবার ফিরে এসে আসরের নামাজের সময় যেখানে থাকে সেখানে চলে আসছে। আল্লাহু আকবার। হাযা সহিহ মুজিজাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এগুলা হাদিসের কিতাব আসছে, এগুলো কোনো বানানো কথা নয়, এগুলো ঘটেছে। তাহলে এই যে সূর্যটা, এই মুজিজাটা আল্লাহ পাক কেন দেখালেন? ওই সমস্ত লোকদের জন্য যারা
এ কথা বিশ্বাস করে না যে আল্লাহর হুকুমে গোটা সৃষ্টি জগৎ চলতেছে, প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা সৃষ্টি আল্লাহর হুকুমে চলতেছে, এটা বোঝানোর জন্য সূর্য যে শুনে, সূর্য যে কথা শুনে, সূর্য যে কমান্ড মানে, সেটা প্রমাণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে এই মুজিজা দেখিয়েছেন। বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর হাবিবের হুকুমে যদি ডুবন্ত সূর্য ফিরে আসতে পারে, তাহলে এই সূর্যটা আল্লাহর হুকুমে উঠে না, উঠে আল্লাহর হুকুমে ডুবে, এটা বিশ্বাস হয় না? আমার প্রিয় ভাইরা, এমন নবীর উপর ঈমান এনে, এমন নবীর ইত্তেবা করে যারা ঈমানের জিন্দেগি, আমলের জিন্দেগি গঠন করেছে, তারা হলেন ওলি আউলিয়া। তারা কি? তারা ওলি। আল্লাহ পাক ওলিদের শানে হাদিসে কুদসিতে ইরশাদ করেন, বুখারী শরীফের হাদিস 6127 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله سبحانه وتعالى من عاد لي وليا فقد أذنته بالحرب। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমার ওলির বিরুদ্ধাচরণ করে, আমার ওলির সাথে দুশমনি করে, আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করি। কথাটা বুঝতে পারছেন? যারা আল্লাহর ওলির বিরুদ্ধাচরণ করে, আল্লাহর ওলির মনে কষ্ট দেয়, আল্লাহর ওলির সাথে দুশমনি করে, আল্লাহ পাক তাদের সাথে যুদ্ধ ঘোষণা করেছেন। আল্লাহর সাথে যুদ্ধ করে কেউ পারবে? কেউ পারবে? আওয়াজ করে বলেন, কেউ পারবে? পারবে না। আল্লাহ পাক তার ওলিদেরকে এত ভালোবাসেন কেন? কারণ আল্লাহর বান্দাদের মধ্যে থেকে কিছু বান্দা, এই হাদিসের মধ্যে আসছে, আল্লাহ বলেন আমার বান্দাদের মধ্যে কিছু বান্দা এমন আমল করে আমার নিকট, আমার অধিক নিকটবর্তী হয়, সে আমলগুলো হলো ফরজ আমল। কেমন? ফরজ আমল। নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো ফরজ আমল না? একজন সন্ত্রাস সফল, তার উদ্দেশ্য সন্ত্রাসী করা। একজন ঘুষখোরের সফল, তার উদ্দেশ্য ঘুষ নেওয়া। একজন সুদখোরের লক্ষ্য সুদ খাওয়া। এবং যদি পজিটিভ দিকে চিন্তা করি, যে একজন শিক্ষিত ব্যক্তি, একজন ব্যক্তি যদি তার লক্ষ্য থেকে যে আমি কি করব, মাস্টার্স পাস করব, ইন টার্মস অফ এডুকেশন হি ইজ এ সাকসেসফুল। বাট কোনো ব্যক্তি যদি মাস্টার্স পাস করে, কামেল পাস করে, তাহলে কি সফল হয়ে গেল? সে কি সফল হয়ে গেল? নেভার, কখনোই না। তাহলে আপনি আসুন, ইন টার্মস অফ অ্যাচিভিং অ্যাসেট, আমার দিকে তাকান। সম্পদ অর্জনের দিকে যদি আপনি তাকান, তাহলে অনেক সম্পদের মালিক হয়ে গেলে কি সে সফল হয়ে যাবে? হবে না। এই পৃথিবীতে অনেক সম্পদের মালিক ছিল, এমন একজনের নাম আমরা বলতে পারবেন? পারবেন না। কারণে এত সম্পদ ছিল, যার সম্পদের কথা কোরআনে কারিমে বর্ণিত হয়েছে, আল্লাহ পাক দিয়েছেন। কারণের সম্পদগুলোকে যেই, বিশেষ করে শুধু তার গোল্ড, স্বর্ণগুলো, রূপাগুলো, ডায়মন্ডগুলো, এগুলো রাখার জন্য বিল্ডিংয়ের যেই রুমের তালা ব্যবহার করত, ওই তালার চাবি বহন করতে 70টা উট লেগেছিল সেই যুগে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু কারণ এটা অস্বীকার করেছিল, সে বলেছিল এগুলো আমি কামাই করেছি, আল্লাহ দেন নাই। এই কথাটা বলার কারণে কারণকে তার ধন সম্পদ সহ জমিনের ভূগর্ভে বিলীন করে দেওয়া হয়েছে। আমি নিজ চোখে মিশরে দেখে এসেছি। ফাইয়ুম মুহাফাজা, ফাইয়ুম জালা, বিশাল এরিয়া নিয়ে পানি আর পানি, পানি আর পানি, পানি আর পানি। কারণ কি সফল হয়েছিল? তাহলে তার তো লক্ষ্য ছিল সম্পদ অর্জন করা। তাহলে একজন ব্যক্তির পার্থিব কোনো একটা লক্ষ্য অর্জন হওয়াটাকেই সফলতা বলে না। এখন আসুন, ইন টার্মস অফ অ্যাচিভিং পাওয়ার, ক্ষমতার দিক থেকে আপনি কার কথা বলবেন? সাদ্দাত, নমরুদ, ফেরাউন, এরা কত ক্ষমতা ছিল, কিন্তু এরা তো আল্লাহর দুশমন ছিল। তাহলে এরা কি সফল হতে পেরেছে? তারা সফল হতে পারেনি। কারণ হলো সফলতার সংজ্ঞাটাই ভুল। আমার প্রিয় ভাইরা, মানুষের সফলতা
যদি আমরা চিন্তা করি তাহলে মানুষকে আগে ভাবতে হবে আমার এই পৃথিবীতে আমার আল্লাহ কেন পাঠিয়েছেন, কেন আমাকে সৃষ্টি করেছেন, কেন আমাকে পাঠিয়েছেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং মানুষকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদত বন্দেগী করার জন্য। তাহলে আমরা পৃথিবীতে আসছি ইবাদত বন্দেগী করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাতবাসী হওয়ার জন্য, তাই নয় কি? তাহলে আপনাদের বোঝার সুবিধার জন্য, তাহলে যে ব্যক্তি পৃথিবীতে এসে আল্লাহ পাক আমাদেরকে যে কাজের জন্য সৃষ্টি করেছে ওই কাজটা যদি সঠিকভাবে করে তাহলে ওই ব্যক্তি না সফল, তাই না? আমার কথা বুঝতেছেন? আমার দিকে খেয়াল করেন, আমি সংক্ষেপে শেষ করে ফেলবো, যেহেতু আজকের মাহফিলের প্রধান আকর্ষণ চলে আসছেন। আমি খুব লম্বা আলোচনা করব না, আমি খুব সংক্ষেপে এই আয়াতগুলোর অর্থাৎ মুমিনের 7টা কোয়ালিটি বলে আমি শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, মুফাসসিরগণ বলেছেন মুমিন হলো তারা যারা দুনিয়ার ক্ষতি থেকে বেঁচেছে এবং যারা তাওহীদের বিশ্বাসী হয়েছে এবং জান্নাতে যাওয়ার জন্য উপযোগী হয়েছে, তারা হলো সফল। এবং মুফাসসিরগণ আরেকটি কথা বলেছেন যে যার সকল মনোবাঞ্ছা পূর্ণ হয়েছে, খেয়াল করে শুনবেন, যার সকল কামনা বাসনা মনের আশা পূরণ হয়েছে এবং সকল অনিষ্ট থেকে মুক্তি পেয়েছে, সে হলো সফল। এই পৃথিবীতে সকল কামনা বাসনা পূর্ণ হয়েছে আর সকল দুঃখ কষ্ট থেকে রেহাই পেয়েছে এমন কোনো মানুষ পৃথিবীতে আছে? আছে? নাই। 7 জাহানের বাদশার পক্ষে সম্ভব না। অন্তত পক্ষে তার এই ভয় আছে যে কোনো মুহূর্তে আমার ক্ষমতা হারিয়ে যেতে পারে, যে কোনো মুহূর্তে আমি বিপদগ্রস্ত হতে পারি। তাহলে বোঝা গেল যে পরিপূর্ণ সফলতা ক্যান নট বি অ্যাচিভ ইন দ্য ওয়ার্ল্ড। এই জগতে পরিপূর্ণ সফলতা অর্জন করা সম্ভব নয়, বাট পরিপূর্ণ সফল হওয়ার কাজ করার জায়গা হলো এই দুনিয়া। অর্থাৎ একজন ব্যক্তি পরিপূর্ণ সফল সেই ব্যক্তি যে ব্যক্তি ঈমান এনেছে এবং ঈমানের উপর অটল রয়েছে, সেই ব্যক্তি হলো সফল। আর যে ব্যক্তি ঈমান এনেছে এবং ঈমানের উপর অটল রয়েছে, আমলের জিন্দেগি গঠন করেছে, ওই ব্যক্তি সফল হয়েছে এবং তার সফলতার প্রতিদান পাবে পরকালে, দুনিয়াতে নয়। তাহলে পরকালের চিন্তা ছাড়া একজন ব্যক্তির জীবনে সফলতা আসতেই পারে না। কারণ ব্যক্তি যদি পরকালকে ভুলে যান তাহলে ব্যবসা করলে সে খাদ্যের মধ্যে ভেজাল দিবে, ব্যবসার মধ্যে ভেজাল করবে। সে যেই কাজে থাকুক না কেন, সে পরকালকে যখন ভুলে যাবে, আল্লাহকে যখন ভুলে যাবে, তখন শুধু তার নিজের স্বার্থের চিন্তা করবে, অন্যের চিন্তা করবে না। অর্থাৎ তার মনকে শান্ত করার জন্য, দুনিয়াতে যশ খ্যাতি সম্পদ বাড়ানোর জন্য, দুনিয়াতে চাকচিক্যময় জিন্দেগি করার জন্য যা মনে চা তাই করবে, হালাল হারামের তোয়াক্কা করবে না। আমার ভাইয়েরা, অতএব পরকালের চিন্তা রেখে যারা ঈমানের জিন্দেগি গঠন করবে তারাই হলো পরিপূর্ণ সফল। আর তাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাহুম মা ইয়াদউন, আর তাদের জন্য সেখানে সব কিছু রেডি থাকবে, সব কিছু পাবে, তাদের কোনো দুঃখ থাকবে না, যন্ত্রণা থাকবে না। ওই বেহেশতবাসীগণ সেদিন এ কথা বলতে বলতে জান্নাতে প্রবেশ করবে, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান ইন্না রাব্বানা লাগাফুরুন শাকুর। ওই দয়াময় প্রভুর আল্লাহর শুকরিয়া যিনি আমাদের থেকে সকল কষ্ট সকল দুঃখ দূর করে দিয়েছে। আমার প্রিয় ভাইরা, অবশ্য মানুষ এই দুনিয়ার সামান্য জিন্দেগিতে সুখে থাকার জন্য পরকালকে বলে যা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন বাল তুসিরুনা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। হে আমার বান্দারা,
তোমরা দুনিয়াকে পরকালের উপর প্রাধান্য দিয়ে থাকো, অথচ দুনিয়ার চাইতে পরকাল অনেক 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 বেশি উত্তম, এবং পরকাল হলো স্থায়ী। পরকাল স্থায়ী, কিন্তু যেই জগতে অনাদি অনন্তকাল থাকতে হবে সেই জগৎকে ভুলে এই দুনিয়া সামান্য জিন্দেগির জন্য আমরা পরকালকে বরবাদ করে দিচ্ছি। নাউজুবিল্লাহ মিন যালিক। এই দুনিয়ার জিন্দেগিটা কেমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার আঙ্গুলটাকে সাগরের মধ্যে প্রবেশ করলে আঙ্গুলের মাথায় যতটুকুন পানি আসবে, সাগরের পানির তুলনায় তোমার আঙ্গুলের পানিটা হলো পরকালের জিন্দেগির তুলনা দুনিয়ার জিন্দেগিটা। এত সামান্য জিন্দেগির জন্য আমরা হালাল হারামের তোয়াক্কা না করে আল্লাহর নির্দিষ্ট অমান্য করে আমাদের জিন্দেগিটাকে ধ্বংস করে দিচ্ছি, আমরা পরকালকে ধ্বংস করে দিচ্ছি। আল্লাহ পাক আমাদেরকে ঈমানে জিন্দেগি গঠন করার তৌফিক দান করেন বলে আমিন। আমার প্রিয় ভাইরা, এখন মুমিনের 7টি কোয়ালিটি আল্লাহ বলেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। ঈমান এনেছে যারা, সফল হয়েছে তারা। আর ঈমানদার কারা? ঈমানদার হলো যারা নামাজের মধ্যে বিনয় অবনত, যারা খুশু খুদুর সাথে নামাজ পড়ে, একান্ত একমাত্র আল্লাহর স্মরণে যারা নামাজ পড়ে। এই আয়াতের উপর তাফসীর করতে হলে কমপক্ষে 1 ঘন্টা সময়ের দরকার, কিন্তু সেই সময় তো নাই, সেই সময় নেই আমাদের, কারণ আজকের মাহফিলের প্রধান আকর্ষণ স্টেজে চলে আসছে। 2 নম্বর কোয়ালিটি হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন ব্যক্তির 2 নম্বর কোয়ালিটি হলো তারা অনর্থক কাজকর্ম থেকে নিজেকে হেফাজত করবে। যে কাজে কোনো সওয়াব নেই, কল্যাণ নেই, যে কাজে কোনো অর্থ নাই, ওই কাজ থেকে তারা নিজেদেরকে হেফাজত রাখবে। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। মুমিনের 3 নম্বর কোয়ালিটি হলো তারা আত্মশুদ্ধি অর্জন করবে, আত্মিক পবিত্রতা অর্জন করবে এবং যাকাত প্রদান করবে। কিন্তু অধিকাংশ বক্তারাই, অধিকাংশ না, আমি এ পর্যন্ত একজন বক্তাকে পাইলাম না যারা বলেছে আত্মশুদ্ধি করতে হবে। প্রত্যেকেই বলেছে যাকাত দিতে হবে, নো নেভার। এই আয়াতের মধ্যে যাকাতের কথা বলা হয় নাই। মুফাসসিরগণ বলেছেন এই আয়াতের মধ্যে প্রধানত আত্মশুদ্ধির কথা বলা হয়েছে। হ্যাঁ, আত্মশুদ্ধি যার মধ্যে ঘটবে ওই ব্যক্তি অবশ্যই যাকাত দিবে। যে ব্যক্তি মুমিন হবে সেই ব্যক্তি অবশ্যই যাকাত দিবে। মুমিন ব্যক্তি কখনো যাকাত ফাঁকি দিবে না। আর যাকাত তো শুধু ধনী ব্যক্তির জন্য, কিন্তু আত্মশুদ্ধি করা ফরজ, তাজকিয়াতুন নাফস অর্জন করা ফরজ। একেবারে একটা ফকির থেকে শুরু করে 7 জাহানের বাদশাহ যদি হয়ে থাকে তার জন্য আত্মশুদ্ধি অর্জন করা ফরজ। কারণ আত্মশুদ্ধি হলো অন্তর থেকে শিরক, বেদাত, রিয়া, অহংকার, তাকাব্বুরি, পাপ, পঙ্কিলতা, যত মন্দ গুণ আছে সব মন্দ গুণ থেকে নিজের আত্মাকে পরিশুদ্ধ করা। আত্মশুদ্ধি ছাড়া একজন ব্যক্তি মুমিন হতেই পারে না। ক্যান নট বি মুমিন উইদাউট অ্যাচিভিং দ্য তাজকিয়াতুন নাফস। তাহলে কেউ যদি এই ইন্টারপ্রিটেশন করে, তাফসীর করে যে এখানে যাকাতের কথা বলা হয়েছে, তাহলে দ্য তাফসীর উইল বি টোটালি রং। এই তাফসীরটা একেবারে ভুল হয়ে যাবে। হ্যাঁ, তাজকিয়াতুন নফস বলার পরে যদি বলে এখানে যাকাতের কথা বলা হয়েছে, নো প্রবলেম, নো প্রবলেম। বাট তাজকিয়াতুন নফস, আত্মশুদ্ধি মুমিন হতে হলে অবশ্যই দরকার। আর এই আত্মশুদ্ধি কোনোদিন একা একা অর্জন হয় না। এই ভারত উপমহাদেশের অনেক বড় আলেম, বলা চলে সর্বশ্রেষ্ঠ আলেম আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, যিনি 1500 কিতাব লিখেছেন, কওমি গণনা আলেম, আলিয়া গণনা আলেম, সকল আলেমরা যাকে একজন স্কলার হিসাবে মানে, তিনি বলেছেন তাজকিয়াতের জন্য একজন মুজাক্কি দরকার। কি দরকার? একজন মুজাক্কি, যিনি পরিশোধন করবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মুজাক্কি। নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে, নবী রেখে দেওয়া সেই সত্য সিরাদা মনিরা দাহক বাহক আল্লাহর ওলিরা হলেন এই যুগের মুজাক্কি। আল্লাহর ওলিদের সঙ্গ লাভ না করলে, হক্কানি আলেম ওলামা, হক্কানি ওলিয়া উলিয়ার সঙ্গ লাভ না করলে একজন ব্যক্তির জীবনে আত্মশুদ্ধি আসতে পারে না। আমার ভাইয়েরা, কথাগুলো বলার জন্য কমপক্ষে আরো 1 ঘন্টা সময় দরকার। আপনারা তো মাহফিল এমনভাবে সেটিং করেন, আমি দুঃখিত। বড় বড় আলেম আনেন, কিন্তু তাদেরকে কথা বলার সুযোগ দেন না। যা হোক, আগে যারা কথা বলেছেন সুন্দর কথা বলেছেন,
আর যতটুকুন বলেছি এর উপর আপনারা আমল করেন। আমার পরে যিনি আসেন তিনি অনেক সুন্দর আলোচনা করবেন, তার আলোচনা শোনার জন্য আপনারা বসে আছেন। এরপরে 4 নম্বর কোয়ালিটি হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, আর যারা তাদের যৌনাঙ্গকে হেফাজত করে, তাদের স্ত্রীরা ছাড়া, অর্থাৎ স্ত্রী ছাড়া অন্য কারোর সামনে তার যৌনাঙ্গকে ওপেন করবে না, যৌনাঙ্গকে দেখাবে না, এবং তারা জেনা করবে না, অন্য কারোর সাথে সে যৌন মিলন করবে না, এবং তার অঙ্গকে হেফাজত করবে, যে ব্যক্তি মুমিন হবে। তারপরে 5 নম্বর কোয়ালিটি হলো ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। এখানে 5 নম্বর এবং 6 নম্বর কোয়ালিটি, যারা ওয়াদা রক্ষা করবে এবং যারা অঙ্গীকার চুক্তিকে রক্ষা করবে। ওয়াদা এক জিনিস আর চুক্তি আর জিনিস। চুক্তিটা ওয়াদার মতনই। ওয়াদা হলো আপনি বললেন যে আমি আগামীকালকে আপনার সাথে দেখা করব, বা এটা করব, বা আপনাকে এটা দিব, এটা একটা ওয়াদা। আর চুক্তি হলো আপনার সাথে আমি এই কাজটা করব, এই ব্যবসা করব, এটা হলো চুক্তি। মুমিনরা কখনো ওয়াদা ভঙ্গ করে না। নবীজি বলেছেন লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, যে ব্যক্তির মধ্যে আমানতদারিতা নাই ওই ব্যক্তির ঈমানও নাই। লা ঈমানা লিমান লা আহদা লাহু, আর ওই ব্যক্তির ঈমান নাই যে ব্যক্তির মধ্যে অঙ্গীকার প্রতিজ্ঞা যে রক্ষা করতে পারে না। 7 নম্বর কোয়ালিটি হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। মুমিনের 7 নম্বর কোয়ালিটি হলো তারা 5 ওয়াক্ত নামাজ সহ সকল নামাজে যত্নবান হবে, নামাজকে যথাসময়ে যথাযথভাবে আমল পালন করবে। মুমিনের কোয়ালিটি সর্বপ্রথম শুরু হয়েছে নামাজ দ্বারা। সেখানে বলা হয়েছে নামাজের খুশু এবং খুদুর কথা, একমাত্র আল্লাহর স্মরণে, আল্লাহর ভয়ে নামাজ পড়া। আর মুমিনের 7 নম্বর শেষ কোয়ালিটি বলা হয়েছে নামাজের দ্বারা। সেখানে শুধু নামাজের মধ্যে একাগ্রতার কথা বলা হয়েছে, খুশু খুদুর সাথে নামাজ পড়ার কথা বলা হয়েছে। আর 7 নম্বর কোয়ালিটি হলো নামাজি মুমিন ব্যক্তি সকল নামাজ সঠিক সময়ে আমল করবে, পালন করবে। আর তারাই হলো ওয়ারিস, আল্লাযীনা হুম ওয়ারিসুন, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। মুমিনের মধ্যে যাদের মধ্যে এই 7টা কোয়ালিটি থাকবে, আল্লাহ পাক বলতেছেন তারা হলো জান্নাতের ওয়ারিস। একজন ব্যক্তি মৃত্যুর পর তার পরিত্যক্ত সম্পদের যেমনি ভাবে তার সন্তানরা ওয়ারিস হয়ে যায়, যার মধ্যে ঈমান আনার পর এই 7টা গুণ থাকবে, ওই ব্যক্তি সরাসরি জান্নাতের ওয়ারিস হয়ে যাবেন, এবং সেই জান্নাতে তারা চিরস্থায়ী থাকবেন। বলি আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে মুমিন হওয়ার তৌফিক দান করেন, এবং মুমিনের এই 7টি কোয়ালিটি, 7টি সিফাত আমাদের মধ্যে অর্জন করার তৌফিক দান করেন। সকল বলি আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।